আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম দুধ চিতই পিঠা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দুধ চিতই পিঠা রেসিপি বানিয়ে দেখিয়ে দেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে 6 পোয়া চাল নিয়ে নেব। নেওয়ার পর আমরা এখানে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখানে পানি দিয়ে আমরা 3 ঘন্টা রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা 3 ঘন্টার পর এটা পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর আমরা এবার পানিটা এভাবে সেকে নেব, অত শুকনো করা লাগবে না। এবার আমরা ব্লেন্ডার করব, গুঁড়ো করে নেব। এর মধ্যে লবণ দিয়ে নেব, লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ দিলে গুঁড়ো করাটা সহজ হয়, তাই আমরা লবণটা দিয়ে নিলাম। এবার আমরা গুঁড়ো করে নেব। আমরা ব্লেন্ড করে নিচ্ছি, যেভাবে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করতে দেব। এখন চামচ দিয়ে নড়াই নেব আর ব্লেন্ড করব। এরকম করে এটুক করে নেব। আমরা এভাবে চামচ দিয়ে নাড়াই নেব আর ব্লেন্ড করব। আবার ব্লেন্ড করব। এই যে আমাদের এভাবে সবগুলো করে নিয়েছি, যে এর মধ্যে দিয়ে দেব, ব্লেন্ডার মধ্যে দিয়ে আমরা সবগুলো করে নেব এভাবে ব্লেন্ড করে। এটুক পানি থাকলেও সমস্যা নাই, পানির থেকে উঠিয়ে নিলাম। দিয়ে এবার আমরা এটুক করে নেব। এভাবে করে নিতে হবে। এইভাবে আমরা ব্লেন্ড করে নেব। এরকম দেখতে হবে গুঁড়ো করলে, এই যে এরকম। এই যে আমরা সব এভাবে করে নেব, এরকম করে নিয়েছি। দিয়ে আমরা এই যে আমরা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, যে আমরা এগুলো সবগুলো গুঁড়ো করে নিয়েছি। এভাবে আমরা সবগুলো করে নিয়েছি, এই গামলার মধ্যে দিয়ে আমরা রেখে দিচ্ছি। এই যে এরকম হবে, এরকম করে গুঁড়ো করে নিতে হবে। যাদের আবার ব্লেন্ডার নাই তারা পাটাতেও গুঁড়ো করতে পারে। এবার আমরা এখানে 3 লিটার দুধ নিয়ে আমরা জাল দিয়ে নিচ্ছি। এখানে জাল দেওয়ার সময় এখানে আগে খেজুরের গুড় দেওয়া যাবে না, না হলে দুধটা কেটে যাবে। আমরা আলাদাভাবে খেজুরের গুড়টা আলাদাভাবে জাল দেওয়ার পর আমরা এর মধ্যে ঢেলে দেব। আমরা আগে ঢালবো না, ঢাললে ছানা কেটে যাবে। তাহলে এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমরা দুধটা ঠান্ডা করতে দেব। যে আমরা খেজুর গুড়টা এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমরা ফুটিয়ে জাল দিয়ে নেব, করে গলিয়ে নেব। আমাদের ফুটানো হয়ে গেছে। এবার আমরা ঠান্ডা করে দুধের মধ্যে ঢেলে দেব। এবার আমরা এটা ঢেলে দেব দুধের মধ্যে। তার আগে আপনারা দুধের মধ্যে চিনি দিয়ে নেবেন আপনাদের স্বাদের মতো। আটা মাখানোর জন্য আমরা এখানে কুসুম গরম পানি করে নিয়েছি। এই যে আমরা চালের গুঁড়োর মধ্যে কুসুম গরম পানি দিয়ে নিয়েছি। দিয়ে আমরা অল্প অল্প করে মাখিয়ে নেব, অল্প অল্প করে পানি দেবো আর মাখাবো। এই যে আমরা এভাবে মাখিয়ে নেব, যেভাবে আমরা মাখিয়ে নেব। এবার আমরা এর মধ্যে আটা দিয়ে নেব, এমন করে অল্প অল্প করে আটা দেবো আর মাখাবো। গুঁড়োর মধ্যে আটা দেবো আর মাখাবো। এর মধ্যে আর একটু কুসুম গরম পানি দিয়ে নেব, দিয়ে মাখাবো। এরকম দেখতে হয়ে যাবে। এবার আমরা এর মধ্যে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে নেব। এবার আমরা মিক্স করে নেব। ধরে আমরা হাত দিয়ে মাখিয়ে নিলাম, অল্প অল্প গরম পানি দিয়ে মাখিয়ে নিলাম। এই যে এরকম দেখতে হয়ে যাবে। 20 মিনিট ধরে মাখিয়ে নিতে হবে। এবার আমরা আস্তে আস্তে এভাবে পানি দিয়ে নেব, দিয়ে মাখিয়ে নেব। এভাবে অল্প অল্প করে পানি দেব আর মাখিয়ে নেব। এরকম দেখতে হয়ে যাবে গুলাতে গুলাতে। এবার আমরা পিঠার শাঁসটা আমরা গরম করে নিয়েছি, হালকা একটু তেল দিয়ে আমরা মুছে নিয়েছি। এবার আমরা মিশ্রণটা ঢেলে দেব। এরকম করে ঢেলে দিতে হবে একটা চামচের সাহায্যে। এরকম করে ঢেলে দিতে হবে, দিয়ে এরকম করে সবগুলো করে নিতে হবে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এরকম দেখতে হয়েছে। এরকম করে পিঠাগুলো সবগুলো করে নিতে হবে। সুন্দরভাবে ফুলেছে।
এই যে এইভাবে ফোলাতে হবে। আপনাদের তুলে দেখাচ্ছি, এরকম দেখতে হয়ে গেছে, সুন্দর হয়েছে। এরকম করে সবগুলো করে নিয়েছি আমরা। এই যে আপনাদের ভাঙিয়ে দেখিয়ে দিই, এই দেখুন এরকম দেখতে হয়েছে, দেখুন এরকম দেখতে হয়েছে, খুবই সুন্দর দেখতে হয়েছে। এরকম করে সবগুলো করে নিয়েছি। এবার আমরা সেই দুধের মধ্যে গুড় ঢেলে দেওয়ার পর সেই গুড়টা আমরা জাল দিয়েছিলাম সেটা ঢেলে দেওয়ার পর আমরা এই পিঠাগুলো আমরা সবগুলো ঢেলে দেব। এবার আমরা এই পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর আমরা 3 থেকে 4 ঘন্টা আমরা হলো রেখে দেব, দিয়ে আমরা ভিজাতে দেব। তারপর ভিজার পর আমরা ফিরে আসি 3-4 ঘন্টার পর। 3-4 ঘন্টার পর আমরা ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন রস ঢোকেছে। আপনাদের কেটে দেখে দিয়ে এদের খুবই সুন্দরভাবে রস ঢোকেছে। আমরা 3 ঘন্টা রস ঢোকার জন্য রেখে দিয়েছিলাম, এদের রস ঢোকেছে। এরকম করে পিঠাটা বানাতে হবে। এই যে এরকম দেখতে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।